আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রিয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি যখনই অনলাইনের মাধ্যমে গাছ কুরিয়ার করার আগে গাছগুলো ভিডিও কলের মাধ্যমে আমাদের বাগানিকে দেখানোর পর দেখে কনফার্ম করার পরেই কিন্তু আমরা গাছগুলো কুরিয়ার করি। এটার পিছনে দুইটা কারণ আছে। কারণ প্রথম তো যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো কুরিয়ার করি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে কী গাছ পাঠাচ্ছি, এবং দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি আছে তারা এই গাছ সম্পর্কে একটা ভালো ধারণা পান যে এটার নাম কি বা গাছের পরিচিতি, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছটা কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, তারপরে কেমন জায়গা লাগাবে বা স্থান কিভাবে নির্বাচন করবে, বিস্তারিত তথ্য সে পেয়ে যায়। এই ভিডিও আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে দিই। তো বন্ধুরা, আসুন আপনাদের মাঝে আজকে আমি কি গাছ শেয়ার করব, যেগুলো আজকে কুরিয়ার করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে মিরাক্কেল বেরি, 12 মাসি মিরাক্কেল বেরি। দেখুন এই মিরাক্কেল বেরিটার কি পরিমাণ ফুল আসছে, দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে। দেখুন ফুল আসছে, দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে, এবং গাছটা দেখুন কি মোটা। এই ফলটা খাবার পর আধা ঘন্টা আপনি যাই খান না কেন আপনার গালে মিষ্টি লাগবে। এটা 12 মাসি জাত, এবং যাদের বাগানে মিরাক্কেল বেরি আছে তারা চেষ্টা করবেন একটু ছায়া জায়গাতে লাগাতে, কারণ ছায়া জায়গাতে মিরাক্কেল বেরিটা ভালো হয়। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লেবু, কমলা লেবু। এই গাছটা ছায়াতে ছিল যার কারণে এর চেহারাটা কিন্তু এত সুন্দর হয়েছে। লেবু গাছের মূল স্থান আছে রোদযুক্ত স্থান। রোদযুক্ত স্থান হলে লেবু গাছ ভালো হবে, ফলন ভালো দেবে, কিন্তু ছায়াযুক্ত স্থানে কখনোই লেবু ভালো হবে না। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপাতি। এটা হচ্ছে কলমের গাছ। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কাঁঠাল। এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক কাঁঠাল। দেখুন পাতাটা, এবং এতে অলরেডি মুচিও চলে আসছে, কিন্তু এই মুচি দাঁড়াবে না। কারণ এই জন্য দাঁড়াবে না, কারণ এই গাছের মুচিটা দাঁড়াতে গেলে অন্তত মিনিমাম একটু মোটা হতে হবে গাছটা, না হলে একটা কাঁঠাল কিন্তু কখনোই গাছে দাঁড়াবে না। দেখুন মুচি চলে আসছে। তো এরকম গাছ আমাদের অনেক আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। মুচি চলে আসছে, পাতাটা একটু দেখে রাখুন কেমন। এটা হচ্ছে লেটেস্ট পিঙ্ক 12 মাসি। দেখুন পাতাটা, এবং গাছটা খুব সুন্দর ঝোপালো গাছ। দেখুন গাছে মুচি আসছে। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আইসক্রিম বিম। এটা হচ্ছে আইসক্রিম বিম। এই ফলটা দেখতে প্রায় সিমের মতন হয়, বেশ লম্বা, এবং ভিতরে যে ফলটা সে ফলের ভিতরের অংশটা খাবার মুখে দেওয়ার পরে একেবারে ঠান্ডা অনুভূত হয়। এই জন্য নামকরণ করা হয়েছে আইসক্রিম বিম। খুব ভালো একটা ফল, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটাও পলিব্যাগে রেডি করা গাছ, খুব সুন্দর ঝোপালো গাছ। এটা আমাদের স্টকে আবার আছে।
চাইলে সংগ্রহ করতে পারেন। এরপর এটা হচ্ছে মালাই আপেল। মালাই আপেল এটা হচ্ছে জামরুলের একটা ভ্যারাইটি। অনেকে আপেল মনে করেন, কিন্তু আসলে এটা আপেল না, এটা মালাই আপেল। জামরুলের একটা ভ্যারাইটি, কিন্তু খুব বড়, কালারফুল এবং মিষ্টি। দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয় গাছটা, এবং খুব মোটা পাতাটা। তো বন্ধুরা, এই ছিল আজকের কুরিয়ারের গাছগুলো। তো এবার আসুন বন্ধুরা, এই গাছগুলো কুরিয়ার থেকে নেবার পর আপনারা কিভাবে এটাকে রেস্টে দেবেন। কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছগুলোকে প্যাকিং খুলবেন, খুলে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে গাছগুলোকে পুরো ভিজাই দিবেন। এবং এটাকে এমনভাবে ভিজাবেন যে গাছের পাতাসহ গোড়া ভালোভাবে ভিজে যাবে। প্রতিদিন সকালে অথবা বিকালে 2 বার করে ভিজানোর চেষ্টা করবেন। এতে গাছের পাতাগুলো ভিজে থাকবে, গোড়াটাও ভিজে থাকবে। ঠিক 3 দিন এভাবে রাখবেন। 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। আচ্ছা, গাছ লাগানোর উপযোগী যখন হবে তখন আপনার মাটিটা প্রস্তুত করতে হবে। যদি আপনি ছাদে লাগান তাহলে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না, শুধু এটা মিক্সচার করে আপনি গাছ লাগাবেন। আর যদি নিচে লাগান তাহলে যে কোনো জায়গায় লাগাইতে পারেন, তবে অবশ্যই উঁচু জায়গা হতে হবে এবং রোদযুক্ত জায়গা, এমন জায়গা নির্বাচন করবেন। এবার গর্ত তৈরি করে গর্তের ভিতরে, যেখানে গাছটা লাগাবেন ঠিক তার মাঝে গর্তটা করবেন। করে পলিব্যাগটাকে এইভাবে দুপাশ কেটে দেবেন। কেটে দিয়ে এবার গর্তের মাঝে গাছটা রাখবেন, রেখে এইভাবে পলিথিনটা 2 পাশ থেকে কেটে দেবেন, দিয়ে পলিথিনটা খুলে ফেলবেন। বীজতলা যতটুকু, এর থেকে 1 ইঞ্চি মাটির নিচে দেবেন, দিয়ে চতুর্পাশে মাটি দিয়ে চেপে দেবেন। এবং গাছটা বাতাসে যাতে দোল না খায় এর জন্য একটা খুঁটির ব্যবস্থা করে দেবেন। এরপরে গাছের গোড়ায় আপনারা পানি দিবেন। এটাই আছে শেষ, আর তেমন কোনো কাজ নাই। এবার প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার দিকে পানি দেবেন, ঠিক 2 মাস। 2 মাস পর আপনার নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটা ইমপ্রুভ হয়েছে। যেহেতু আমাদের এই গাছগুলোতে কিন্তু কোনো সার দেওয়া না, শুধুমাত্র মাটিতে লাগানো। এগুলোতে কোনো সার দেওয়া নেই, শুধুমাত্র মাটিতে লাগানো, যার কারণে এগুলো যখনই গোবরের সার পাবে তখন দেখবেন এটা দ্রুত বৃদ্ধি পাবে। 2 মাস পর আপনারা যদি মনে করেন আমাদের সহযোগিতার প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে নক দেবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করা। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের পেজটা যেহেতু গাছ সম্পর্কিত, যারা আমাদের পেজে নতুন আছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন আছেন তারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমাদের পেজটা গাছ সম্পর্কিত, গাছ নিয়ে আমরা কাজ করি, এবং আমাদের যা কিছুই নার্সারিতে করি সেটাই কিন্তু আমরা পেজে এবং চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, এই গাছগুলো পাঠাচ্ছি বাগানের উদ্দেশ্যে। বাগানের অনেক স্বপ্ন আছে গাছগুলো নিয়ে, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমরা এই গাছগুলো পাঠাচ্ছি। তো গাছগুলো ভালোভাবে বাগানের উদ্দেশ্যে, বাগানে পৌঁছাক এই আশাই করি। সকলে দোয়া রাখবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু এই গাছটা দিতে পারবো না। এই ভ্যারাইটিগুলো আমাদের আরও আছে, চাইলে দিতে পারবো। আর আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনি গাছ দেখবেন। দেখে গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা জানবেন, জেনে তারপরে আপনার উদ্দেশ্যে গাছ পাঠানো হবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।